ছিল না পানীয় বা খাবারের কোনো ব্যবস্থা ছিল। ক্ষুধা তো কোনোভাবে সহ্য হচ্ছিল, কিন্তু পিপাসা তাকে অস্থির করে তুলেছিল। সে ঘোড়া ছোটালো, কিন্তু কিছুটা দূরে গিয়ে ঘোড়া থেমে গেল। অন্ধকারে সফর করা সম্ভব ছিল না। ভয় আর ক্লান্তিতে জাহিদ মাটিতে শুয়ে পড়ল, কিন্তু প্রচণ্ড পিপাসার কারণে ঘুম তার চোখ থেকে বহু দূরে ছিল। শুয়ে শুয়ে তার বাবার কথা মনে পড়ল। বাবা, আল্লাহর ওপর বিশ্বাস রেখো, তিনি তোমাকে সেখানে মিলবেন যেখানে তোমাকে সাহায্য করার মতো কেউ নেই। এই ভেবে তার মুখ দিয়ে অজান্তেই দোয়া বের হলো, হে আল্লাহ, যদি আমার বাবার কথা সত্য হয় তবে এই জনমানবহীন প্রান্তরে আমার জন্য পানি আর খাবারের কোনো ব্যবস্থা করে দিন। আপনি জানেন আমি কতটা ক্ষুধার্ত আর পিপাসার্ত। দোয়ার পর সে সেখানেই শুয়ে রইল। কিছুক্ষণ পর হঠাৎ ঘোড়াটি ভয় পেয়ে দাঁড়িয়ে পড়ল আর আতঙ্কে দৌড়াতে শুরু করল। জাহিদ এটা দেখে রেগে বলল, এখন এটা কি নতুন বিপদ? কিন্তু ঘোড়া যদি পালিয়ে যায় তাহলে সে একদম একা হয়ে যাবে। তাই সে দ্রুত তার পিছু নিল। কিছুটা দূরে গিয়ে ঘোড়া হঠাৎ থেমে গেল আর জাহিদ দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলল। কিন্তু এখন আরেক বিপদ এসে হাজির হল। অন্ধকারে সে পথ হারিয়ে ফেলেছে। নিরুপায় হয়ে সে সামনে এগোনোর সিদ্ধান্ত নিল আর ধীরে ধীরে হাঁটতে লাগল। কয়েক কদম যাওয়ার পরই দূরে কোথাও আলোর সামান্য ঝলকানি অনুভব করল। মনে আশা জাগল, চলো ওখানে গিয়ে রাত কাটাই। পুরনো দিনে মুসাফিরদের খুব যত্ন নেওয়া হতো, তাদের খাওয়া আর ঘুমানোর ভালো ব্যবস্থা থাকত। এই ভেবে সে আলোর দিকে চলতে লাগল। কাছে পৌঁছে সে অবাক হয়ে থেমে গেল। এটা তো পুরো একটা বসতি, অসংখ্য বাড়িঘর রয়েছে। মনে শান্তি পেল যে কোনো না কোনো বাড়িতে অবশ্যই আশ্রয় পাওয়া যাবে। ঘোড়া থেকে নেমে কাছে গিয়ে দেখল বাড়িতে তালা লাগানো। অবাক হয়ে দ্বিতীয় আর তারপর তৃতীয় বাড়ির দিকে গেল, কিন্তু সব বাড়ির দরজাই বন্ধ। এটা দেখে জাহিদ খুব অবাক হলো। এটা কিভাবে সম্ভব যে পুরো গ্রামের বাড়িঘর জনশূন্য আর খালি? মনে ভয় বাসা বাঁধতে লাগল, কিন্তু সাহস করে সে আলোর উৎসের দিকে এগোলো। ওই আলো একটা বাড়ি থেকে আসছিল। দরজায় টোকা দিতেই ভেতর থেকে গম্ভীর আওয়াজ এলো, কে? রাতের এই প্রহরে এখানে কি করছো? জাহিদ উত্তর দিল, আমি মুসাফির, দামেস্ক থেকে এসেছি। পথ হারিয়ে ফেলেছি আর রাত কাটানোর জন্য আশ্রয় চাই। কিছুক্ষণ পর দরজা খুলল এবং ভেতর থেকে আওয়াজ এলো, ভেতরে এসো। জাহিদ ঘোড়া বাঁধল এবং ভেতরে ঢুকে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। সামনে এক পঙ্গু ব্যক্তি মাটিতে শুয়েছিল, যার দুই পা ছিল না। জাহিদও পাশে বসে পড়ল। ওই ব্যক্তি হেসে বলল, মুসাফির, কোথা থেকে আসছো আর কোথায় যাবে? জাহিদ সব ঘটনা খুলে বলল। এখন সে এই অদ্ভুত বসতি আর পঙ্গু লোকটির ব্যাপারে ভাবছিল। তারপর জাহিদ অস্থির হয়ে বলল, ভাই সাহেব, আমার খুব পিপাসা পেয়েছে, দয়া করে আমাকে পানি দিন, ক্ষুধায়ও শরীর চলছে না। পঙ্গু লোকটি শান্তভাবে উত্তর দিল, ভাই, পানি তো এখানে নেই, তোমাকে সেখানে যেতে হবে যেখানে মরুভূমিতে দূরে আলো দেখা যাচ্ছে, ওখান থেকেই পানি পাবে, আর খাবারের ব্যবস্থা আল্লাহই করবেন। এটা শুনে জাহিদের অদ্ভুত লাগল, কিন্তু ক্ষুধা ও পিপাসায় বাধ্য হয়ে সে রওনা হলো। ভারী পায়ে সে আলোর দিকে এগোলো। কাছে গিয়ে দেখল একটা পুরনো কুঁড়েঘর, আর ভেতর থেকে কোনো ব্যক্তি আস্তে আস্তে কিছু বলছে, যেন নিজের সাথে কথা বলছে। এটা দেখে জাহিদের মনে ভয় ঢুকল। সে ভাবল, এখন এটা কোন জীব? সাহস করে সে কুঁড়েঘরের দরজায় ডাক দিল। ভেতর থেকে আওয়াজ এলো, হ্যাঁ বলো, আমি নিশ্চিত তোমার পানি চাই। জাহিদ অবাক হয়ে গেল, কিন্তু সাথে সাথে বলল, হ্যাঁ হ্যাঁ, আমার পানি চাই। ভেতর থেকে আওয়াজ এলো, তাহলে ভেতরে চলে এসো। সে সব সাহস সঞ্চয় করে ভয়ে ভয়ে ভেতরে ঢুকল এবং যা দেখল তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সামনে এক বৃদ্ধ ব্যক্তি নামাজ পড়ছিল। অন্তত এটা কোনো জিন বা ভূত ছিল না, এটুকু সে নিশ্চিত হল। বৃদ্ধ নম্রভাবে বললেন, বাবা, যখন মানুষের আল্লাহর উপর ভরসা দুর্বল হয়ে যায় তখনই সে পথ হারিয়ে ফেলে। তারপর ইশারা করে বললেন, ওই যে পানির কলসি রাখা আছে, নাও আর চলো। জাহিদ কলসিটা তুলল আর হাঁটা দিল, কিন্তু বৃদ্ধের কথাগুলো তার মনে বাজতে লাগল। এই লোক কিভাবে জানল যে আমার আল্লাহর উপর ভরসা দুর্বল? এই চিন্তা তাকে অস্থির করে তুলল, কিন্তু সে চুপচাপ ফিরে চলল। পথে সে ভাবল, এখানেই পানি খেয়ে নি, যাতে পিপাসা মেটে। কিন্তু পরক্ষণেই মনে হলো, পঙ্গু লোকটিও তো পিপাসার্ত হবে, অল্পই তো পথ, ওখানে গিয়ে দুজনেই খাব। এই ভেবে সে দ্রুত পা চালালো। কিন্তু যেই সে বাড়ির কাছে পৌঁছল, অন্ধকারে দরজায় ধাক্কা লেগে সে মাটিতে পড়ে গেল। সাথে সাথে কলসিও ভেঙে গেল আর সব পানি পড়ে গেল। এটা দেখে জাহিদের প্রচণ্ড রাগ হলো, কিন্তু সে নিজেকে সামলে রাখল। মনে মনে নিজেকে ধিক্কার দিতে দিতে ভেতরে গেল। পঙ্গু লোকটি নরম স্বরে জিজ্ঞেস করল, কি পানি পাওনি? জাহিদ বিরক্তির সাথে উত্তর দিল, না, আমার হাত থেকে কলসি পড়ে গেছে। তারপর ক্লান্ত স্বরে বলল, ভাই, এখন আমার আর কথা বলার শক্তি নেই, যদি পানি থাকে তবে শুধু এতটুকু দাও যাতে শ্বাস নিতে পারি, বাকি যা হবে দেখা যাবে।
পঙ্গু লোকটি আকাশের দিকে হাত তুলে দোয়া করল,